আলহামদুলিল্লাহ আমি আমার মাকে বিয়ে দিয়ে কত ভালো কাজ করছি। গাইস আমি আমার বউর জন্য একটা সারপ্রাইজ আনছি। গাইস এই প্রথম আমার নতুন বউ, আমি ওর মাথায় তেল লাগাই দিব। দেখেন আলহামদুলিল্লাহ আমি আমার নতুন বাবার হাতে ভাত খাবো। গাইস একজন বলে তার নতুন বাবা, আরেকজন বলে তার নতুন স্বামী। আসলে ঘটনা কি? আমারও তো সেই একই প্রশ্ন। গাইস এদের কাহিনী নিয়ে আমি এখনো পর্যন্ত কনফিউজ আছি, বাট সমস্যা নাই, চলেন একসাথে এদের কন্টেন্ট দেখতে থাকি, তাহলে এদের আসল রহস্যটা বুঝতে পারবো। এই সময় কম, শুরু করো। গাইস আমি আমার বউর জন্য একটা সারপ্রাইজ আনছি। তোমার জন্য একটা জিনিস আনছি, কি নিয়ে আইছো? যেটা তুমি কয়দিন ধরে এই খাওয়ানোর জন্য কি করতেছো। কি জানি কি নিয়ে আইছো আমি জানি না। তোমার জন্য মুরগি নিয়েছি। আলহামদুলিল্লাহ, দেখেন আমি বিয়ে করে ভালো খাওয়ান খাইতে পারতেছি, এটা কি বড় কথা নয়? মাহিন, তো তুমি কি বলো? আজকে তো দেখো গরুর মাংস রান্না করছি, তোমার বাবা কিনে নিয়ে আসছে নতুন বাবা। কি 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 তোমার বাবা কিনে নিয়ে আসছে নতুন বাবা? তার মানে কি গাইস, এর বাবা কয়টা? হ্যাঁ মা, দেখছো আমি তোমাকে বিয়ে দিয়ে কত ভালো কাজ করছি না? হ্যাঁ রে, তুই তো জন্মের ভালো কাজ করছিস, তুই তো পুণ্যের কাজ করে ফেলছিস। আলহামদুলিল্লাহ আমি আমার মাকে বিয়ে দিয়ে কত ভালো কাজ করছি। মা, আমার মা কি সুন্দর করে খাইতেছে, এইটাই তো আমার দেখতে অনেক ভালো লাগতেছে। আচ্ছা মা, তোমার কেমন লাগতেছে কত? দেখ জীবন ও খাইনি খাই। তার মানে কি গাইস, এ কি কাকা খাওয়ার জন্য বিয়ে করছে? আলহামদুলিল্লাহ আজকে আমার নতুন স্বামীর কাছে আমি খাবো। শাহিন, তুমি আমাকে তুলে খাওয়াবা? আমি তোমাকে তুলা খাইতে পারলে তো একজন জান্নাতি মারে তুলা খাওয়ামু। মানে এটা কোনো কথা? মাইনে মা, তুমি যে আমাকে বিয়ে করছো, হ্যাঁ, তাহলে মাহিন কি কোনোদিন মানে বলবে না তো আমি যে তোমার নিজের বাবা না, এই কথা বলবে কোনদিন? তুমি যে আমাকে বিয়ে করছো, হ্যাঁ, তাহলে মাহিন কি কোনোদিন মানে বলবে না তো আমি যে তোমার নিজের বাবা না, এই কথা বলবো কোনদিন? গাইস বিশ্বাস করেন, এদের কথা শুনে আমি কনফিউজ হয়ে যাচ্ছি, কে কার বাবা হচ্ছে কে কার স্বামী হচ্ছে বোঝাই যাচ্ছে না। আলহামদুলিল্লাহ আমি আমার নতুন বাবার হাতে ভাত খাবো। দেখেন ও আমার কাছে ভাত খাওয়ার জন্য 3 দিন ধরে বলতেছে, বাবা তুমি আমার তিলা ভাত খাও না। আমি কোনোদিন আমার নিজের বাবার হাতে ভাত তুলে খাই নাই। আমার হাতে খাই দেখো কেমন লাগে। খাও, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমি ধন্য। আহারে পরের চাওয়াল, তারপরেও তুই খাওয়াতে পেরে ধন্য হয়ে গেছিস, আর যেহেতু এর মারে বিয়ে করছিস তাহলে যা পা ধরে সালাম কর। আশা, আসসালামু আলাইকুম। কি করে? এটা কেমন ধরো? নাউজুবিল্লাহি মিন জালিমিন। না তুমি এরকম করো আহা, কেন? জানো আজকে আমার জীবনে প্রথম এতটা একটা পাইছি, জানো আমার স্বপ্ন আবে জলদি বল, কাল সুবহ পনভেল নিকলনা है। হয়েছে। আমি তোমাকে রেখে আমি ভিসা করছি, মালয়েশিয়ার ভিসা। আমি প্রবাসে যাব তোমার জন্য, লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য। এটা কোনো কথা? তুমি চলে গেলে তোমার এই পিরিত দেখাবে কে? মানে তোমার বউর সাথে তুমি যাইও না, তুমি দেশে থাও, না হলে কিন্তু এই মোটরে আবার অন্য কেউ ভাগায় নিয়ে যেতে পারে। গাইস এই প্রথম আমার নতুন বউ, আমি ওর মাথায় তেল লাগাই দেবো। দেখেন আমি কি চেহারা, কি বিয়ে করছি, দেখেন কত সুন্দর। গাইস এই টুপি মাথায় দিয়ে খালি মিথ্যা কথা বলে। আসলে ও আমার জীবনে আইসা বলে জীবনটা আবার তসতস করে খাইতেছে। 10 টাকা কামাই করার মুহূর্ত নাই। এমন করে কথা গেলি। ও না হয় তোমার জীবনে এসে তোমার জীবনটা তছনছ করে খাইতেছে, কিন্তু তুমি তো দেখি সেই ধরে ওর টাকায় ঝোলা ভরে খাইতেছো। আলহামদুলিল্লাহ গাইস, সুখবর আমার জন্য। আমার বউ পর্দা করে ভিডিও করবে। আমার বউ এটা কতটুকু বাস্তবায়ন করবে আমি জানি না, আবার জিজ্ঞাসা করতে। আচ্ছা আশা, তুমি তো আজকে তো আমাকে নামাজ পড়ে প্রতিশ্রুতি দিলা, তোমার পর্দা করে ভিডিও করবে, এটা কতটুকু বাস্তবায়ন? অবশ্যই 100%। A few moments later. মা, তুমি জুম্মার দিনে এত সুন্দর করে সাজছো কেন লিগা? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। গাইস এই বেডি বিশাল একটা প্রতিশ্রুতি আলা হয়েছে। গাইস এত সময় ধরে এদের কন্টেন্ট দেখে যা বুঝলাম, এরা আসলে সাজিয়ে স্ক্রিপ্ট লিখতে পারে না, কারণ এদের স্ক্রিপ্টে ভাই ভুল আছে, কারণ এরা স্ক্রিপ্টই লেখে না। Yes. গাইস এদের কন্টেন্টের মধ্যে সম্পূর্ণ গু ভরা আছে, বুঝছেন? Yeah, boy. ওয়ান না না, 1 1 2 3। আলহামদুলিল্লাহ আমি আমার মাকে ক্যামেরাম্যানের সঙ্গে বিয়ে দিলাম।